নমস্কার, আমি মৌসুমি। শাশুড়ি বৌমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পুরীর শেষ দিন। কালকে সকালবেলায় আমরা বাড়ি ফিরে যাব। কাল ভোরবেলা আমাদের ট্রেন, তাই আজকে সানরাইজ দেখব বলে সকাল সকাল উঠে পড়েছি। এখন সকাল 6টা মতন বাজে। যেহেতু এখন শীতকাল, এখন সূর্যোদয় একটু দেরিতেই হয়, তাই আমরা উঠেও পড়েছি সূর্যোদয় দেখার জন্য। পুরীর বিচে সাধারণত লোকে ভোর 4:30-5টা থেকেই হাঁটাচলা করতে শুরু করে দেয়, শুধুমাত্র এই সানরাইজ দেখার জন্য বা বিচে হাঁটার জন্য। আমাদের আর বিচে যাওয়ার প্রয়োজন হয়নি, কারণ এই পুরো সূর্যোদয়টাই আমরা নিজেদের রুম থেকেই দেখতে পাচ্ছি। তাই আমি ভাবলাম যে এই পুরো দৃশ্যটা যদি ক্যামেরাবন্দি করি, তাহলে যেসব বন্ধুরা দূর থেকে আমার এই ভিডিওটা দেখছে, তারা এই ভিডিওটি দেখে এই সূর্যোদয়ের আনন্দটা উপভোগ করতে পারে। তাদের মনে হবে তারা যেন নিজেরাই সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে। প্রথমেই যখন সূর্যটা উঠতে শুরু করলো, চারিপাশটা একদম লাল হয়ে গেল, পুরো রক্তিম আকাশ। তারপর আস্তে আস্তে জলেতে তার ছায়া পড়তে লাগলো এবং টুক করে ডিমের কুসুমের মতন হলুদ হয়ে সূর্যটা উঠে গেল। সূর্যোদয় দেখার পর আমরা দুজনে ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম মন্দিরে। মন্দির দর্শন করে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি, আর আমার হাজব্যান্ড একটু টক দইও নিয়েছিল সাথে। আপনারা তো জানেন যে পুরীর মন্দিরে মোবাইল অ্যালাউ নয়, তাই আমি আজকে পুরীর মন্দিরে আর মোবাইলটা নিয়েও যাইনি, আর সেখানের কোনো ছবি তোলাও আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আগের দিন যখন মন্দির দর্শনে গেছিলাম, তখন আমি বাইরে থেকে মন্দিরের ছবিটা তুলে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা ব্রেকফাস্ট সেরে হোটেলে চলে এসেছি। হোটেলটা আপনাদের অনেকেরই পরিচিত। হোটেলের নাম সোনালি। স্বর্গদ্বারের একদম সামনেই এই হোটেলটা। বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই সোনালি হোটেল বুকিং করার জন্য কলকাতায় একটি অফিস আছে, 5 নম্বর ম্যাঙ্গোলিন রোড। আপনারা ওখানে গিয়ে বুকিং করে আসতে পারেন। এখন পুরীর হোটেলের জন্য যা ডিমান্ড, মোটামুটি 5-6 মাস আগে থেকে হোটেলগুলো বুকিং করতে হয়। আমাদের সেটা জানা ছিল না। আমরা 2 মাস আগে বুকিং করতে গিয়ে মনোমতো ঘর পাইনি। যেটাই পেয়েছিলাম সেটাই বুক করে নিয়েছিলাম, কিন্তু এখানে এসে রুমটা যে খুব একটা পছন্দ হয়েছিল তা নয়। আমরা পরে ওটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। এই সোনালি হোটেলে নন এসি রুম উইদাউট জিএসটি 900 টাকা থেকে শুরু, আর রয়েছে আপনার 1500 টাকা অবধি। জিএসটি নিয়ে 1500 টাকাটা আমাদের পড়েছিল 1680। এই 1500 টাকার নন এসি রুমটা সি ফেসিং। আমরা গতকাল রাত্রে এই রুমটা পেয়েছিলাম, তাই আগের রুমটা ছেড়ে এটাতে শিফট করে গেছি। ভাগ্যিস আগের দিন রুমটা পাল্টে নিয়েছিলাম, তাই শেষের 2 দিন আমরা একটু ভালো করে এনজয় করতে পারলাম। দরজা দিয়ে সোজা ঢুকে ডান দিকে ছিল ওয়াশরুম, আর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সোজাসুজি দাঁড়ালে প্রথমেই পড়লো খাট, তারপরে ছিল ড্রেসিং টেবিল, আর তারই উল্টো দিকে ঠিক ছিল একটা ওয়ার্ড্রপ আর টিভি, আর মধ্যিখানে ছিল বারান্দায় বেরোনোর দরজা। বারান্দায় বেরিয়ে সোজা সমুদ্র দেখতে পাওয়া যাবে। আমরা খাট থেকে বসেও সমুদ্রটা উপভোগ করেছি। সাইজে যে রুমটা খুব বড় ছিল তা কিন্তু একদমই নয়। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রুম ছিল, দুজনের পক্ষে যথেষ্টই ছিল। সমুদ্রে স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এসেছি 13 পার্বণে। আগের দিনই আপনাদের বলেছিলাম এই 13 পার্বণ রেস্টুরেন্টের কথা। ভীষণই ভালো খাবার। আগের দিন আমাদের মাটন থালিটা ভীষণই ভালো লেগেছিল, তাই আমার হাজব্যান্ড আবার আজকেও মাটন থালি খেতে চাইলো, তাই আমরা মাটন থালি আজকে অর্ডার করলাম। কিন্তু আজকে মাটন থালিতে শুক্তো দিয়েছিল, শুক্তো, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাটন, চাটনি। এই মাটন থালির প্রাইস পড়েছিল 220 টাকা। খুবই রিজনেবল প্রাইস এবং খাবারটাও ভীষণ ভালো ছিল।
পুরীতে এসে কেউ যদি পিওর বাঙালি খাবার খেতে চান তাহলে অবশ্যই এই 13 পার্বণ রেস্টুরেন্টে আসতে পারেন। শুধুই যে বাঙালি খাবার তা কিন্তু নয়, আপনারা এখানে চাইনিজ, মোগলাই সব কিছুই পেয়ে যাবেন এবং মেনু কার্ডে যা যা আছে সমস্ত কিছুই আপনি অর্ডারের মধ্যে পাবেন। চাইলে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন। ব্রেকফাস্ট থেকে ডিনার সমস্ত কিছুই এখানে ব্যবস্থার মধ্যে আছে। লাঞ্চ সেরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার আমরা বারান্দায় বসেছি দুজনে। এখন বিকেল 4:30 মতন বাজে। এবার বিকেলে চা খাওয়ার সময় হয়ে গেছে, সাথে সূর্যও অস্ত যাচ্ছে। তাই হাজব্যান্ড বলল যে চলো আমরা দুজনে 2 কাপ চা নিয়ে বসি, সমুদ্র দেখি আর সাথে সূর্যাস্তও দেখি। জানেন তো, আমরা বাড়ি থেকে একটা ইলেকট্রিক কেটল আর একটু চা পাতা নিয়েছিলাম। আমরা যেহেতু লিকার চা খাই তাই প্রত্যেকটা ট্যুরেই আমাদের সাথে ইলেকট্রিক কেটল আর একটু চা পাতা নিয়ে রাখি। চা করার কোনো অসুবিধা হয় না, জলটাকে একটু গরম করে তাতে চায়ের পাতা দিয়ে দিই, ব্যাস ছেঁকে নিয়ে আমরা খেয়ে নিই। আমাদের চিনিরও প্রয়োজন হয় না, কারণ আমরা চিনি ছাড়াই চা খাই। দুধ চায়েতে আমাদের অ্যাসিডিটি হয়, ওই জন্য আমরা দুধ চা কেউই খাই না। আস্তে আস্তে সূর্য অস্ত চলে গেছে। বিচ মার্কেটের প্রত্যেকটা দোকানে আলো জ্বলে উঠেছে। ওপর থেকে দেখুন বিচ মার্কেটটা কত সুন্দর লাগছে, আর দূরে দেখুন ওই সমুদ্র, একটা লাল আভা রয়েছে, সূর্য চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে খালি দেখুন। কালকে তো আমরা বিচ মার্কেটে একবার গেছিলাম, কিন্তু আজকেও হয়তো একটু পরে বেরোবো। কিন্তু ওপর থেকে সিনারিটা এত সুন্দর লাগছে, একবার দেখুন। এই যে দুজনে আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি, লাস্ট দিন, ভালো করে আজকে পুরীটা ঘুরে নিই। বিচের আশেপাশেই আমরা ঘোরাফেরা করছি, বিচ ছেড়ে যেন যেতে ইচ্ছা করছে না, ভীষণই ভালো লাগছে। সমুদ্রের প্রতি আমাদের আলাদা একটা আকর্ষণ রয়েছে, তাই সমুদ্রের টানে বারবার ছুটে ছুটে আসি পুরীতে। কালকে যেহেতু ভোরবেলা আমরা বেরিয়ে যাব, তাই আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলছি। আজকে ডিনারে অর্ডার করেছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। আমরা সেই 13 পার্বণেই চলে এসেছি। রোজই তো এখানে বাঙালি খাবার খাচ্ছিলাম, আজকে তাই ভাবলাম একটু চাইনিজটা ট্রাই করি। এখানে চাইনিজের টেস্টটাও খুব ভালো। তবে কি জানেন তো, কালকে সকালে বাড়ি ফিরবো তার একটা আলাদা আনন্দ হচ্ছে, ঠিক কথাই, কিন্তু আবার পুরীটা যে ছেড়ে চলে যাব, আবার কবে আসবো সেটা ভেবেও একটু কষ্ট হচ্ছে। আমরা পুরীতে এসে কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই পুরীর ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন আজকে তাহলে এখান থেকেই আমি বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। টাটা।